ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর এখন সকালবেলা দেখে বুঝতেই পারছো এখনও 8টা বাজেনি, 7:45 এরকম মতো বাজছে। আর এখন আছি আমরা আমাদের বাড়ির ছাদ বাগানে। দেখতে পাচ্ছ এই যে উচ্ছে গাছটা, এই উচ্ছে গাছে কত সুন্দর সুন্দর উচ্ছে হয়েছে। তার মধ্যে অলরেডি একটা মা উচ্ছে তুলেছে। মা, নিজের বাগান থেকে উচ্ছে তোলার আনন্দ কতটা বলো? ভালো লাগছে, নিজের গাছের জিনিস ভালো লাগবে না? সে তো বটেই। এই দেখ এখানে উচ্ছে হয়েছে বেশ কয়েকটা, মা আজকে বলছে যে নিজেদেরই গাছের উচ্ছে, আজকে তোদেরকে একটু ভেজে খাওয়াবো, তার জন্যে। আর প্রচুর লঙ্কাও হয়েছে মায়ের গাছে। আসলে মায়ের গাছ লাগানোর হাতটা খুব ভালো, তার জন্যই। এই দেখ কত ছোট ছোট উচ্ছে, এগুলো দেখছিস? হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে শুকিয়ে না ওটার কিছু হবে না, ওটা তুলো না। ওটা তো দেখি এখানে আরো এখানে একটা আছে, এই যে এখানে একটা। দেখি তুই ছোড়া। হ্যাঁ, তুলে নাও। পেকে যাচ্ছে কেন পাতাগুলো? আরে ওই একটা পোকা হয়ে যায়, গোল গোল মোটা মোটা পড়া। আমি মারছি, ফেলে দিচ্ছি তো। আর কত হবে না, মারতে হবে। এই দেখ কতগুলো হয়েছে। হাতটা খুলে দেখাও। বাহ, এরপর ওই দিনই আমি, মা, বাপি, ভাই আমরা 4 জনে মিলে চলে গেছিলাম বর্ধমানেরই কঙ্কালেশ্বর কালীবাড়িতে ঠাকুরের ভোগ খেতে। এখানে দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণে লাইন হয়েছে, প্রচুর ভিড় হয়েছে গাইস, প্রচুর ভিড় যাকে বলে দেখে বুঝতেই পারছো, প্রচুর লম্বা লাইন। আর মোটামুটি যেহেতু বাবা আগে মাকে এসে দাঁড় করিয়ে দিয়ে গেছিলো, সুতরাং লাইনের প্রায় মাঝামাঝি দিক করেই আমরা ছিলাম। আর এরপর চলো তোমাদেরকে এইখান থেকে একটু বাইরে যাই, আর বাইরের চারিদিকটা কেমন কি আছে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা অনেকটা বড় জায়গা। এখানেই সেই কাঞ্চন উৎসব হয়, যেখানে আসি তোমাদেরকে প্রত্যেক বছরই ভিডিও করে দেখাই। তো জানি না এবছর আসতে পারবো কিনা, যদি আসি অবশ্যই দেখাবো। আর এখন মন্দির চত্বরে এখানে দাঁড়িয়ে আছি, ভাইকে বললাম তুই একটু দূরে সর, তোকে দেখাই আর চারিদিকটাও একটু দেখাই, কতটা সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে দেখো, খুব সুন্দর লাগে দেখতে। আর এরপর তোমাদেরকে মায়ের মন্দিরটা দর্শন করাবো। এখানে দেখতেই পাচ্ছ এটাই ছিল মা কঙ্কালেশ্বর কালীবাড়ির আসল মন্দিরটা। অসম্ভব সুন্দর দেখতে, একদম যাকে বলে পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি বলতে পারো। আর এটা ছিল একদম মন্দিরটা, আমি কাছ থেকে দেখাচ্ছি। আর এরপর মায়ের দর্শন তো তোমাদেরকে আমি অবশ্যই করাবো মোটামুটি। তো চলো মায়ের দর্শনটা করিয়ে নিয়ে আসি। আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ মা কঙ্কালেশ্বর কালী তোমাদের সামনেই রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে এসে তোর কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে, মায়ের প্রসাদ এসছি। কালকে যেহেতু অমাবস্যা ছিল, আজকে মানে অমাবস্যারই মনে হয় প্রসাদ দিচ্ছে মায়ের এখানে। খুবই ভালো লাগছে। ঠিক আছে। এরপর যেখানে ঠাকুরের ভোগ বা প্রসাদ গ্রহণ করানো হবে সেই জায়গাটাই চলে এসেছি। দেখতে পাচ্ছ শীতকাল, কিন্তু তাতেও পাখা চলছে, যেহেতু খাবারগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়। আর ভেতরে তো সবাই মানুষ দিয়ে লাইন দিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছ। আর এখানে বাইরেও কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এরপর একটু গেটটা বন্ধ করে দেবে যতক্ষণ এই ব্যাচগুলোর খাওয়া হবে। আর খাওয়া হয়ে গেছে আগের ব্যাচের, আর আমি পরবর্তী ব্যাচেতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ যেহেতু একদম প্রথমের দিকে লাইনেই দাঁড়িয়েছিলাম। আর ঠাকুরের ভোগে সেদিন ছিল বাসন্তী পোলাও, আলুর দম, একটা ডালের মতো ছোলা বা মিক্সড ডাল বলতে পারো, আর বোঁদে ছিল। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া সারার পর চলে এসেছিলাম এই মন্দির চত্বরের এলাকার মধ্যেই পড়ছে, এই কাঞ্চননগরের মধ্যেই এই পুকুরটা।
তো এই পুকুরটা একদম সুন্দর করে এখানে অনেক মাছ ছাড়া থাকতো, অনেক কিছু থাকতো, বা চারিদিকটা খুব সুন্দর করে বাগান করা আছে। আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে এই জায়গাটাকে আরও সুন্দর করার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছ চারিদিকটা স্টাইলের কাজ চলছে। মন্দিরের মাঝখানেও, এই পুকুরটার মাঝখানেও অনেক সুন্দর সুন্দর বানিয়েছে, আর চারিদিকটা আরও সুন্দর করে বাগানো গোছানোর কাজ চলছে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। পরবর্তী দিনে আমি এরকম আরও ভ্লগ আনবো। তো চলো আজকের মতো বাই।